আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম আটা দিয়ে তৈরি আলুর পুর বড়া খুবই মজাদার সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা টিফিন রেসিপি। আজকের এই সহজ নাস্তা রেসিপিটা বানাই আপনারা লাগি শেয়ার করছি। গরো থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই টিফিনটা বানানো যায়। বানানিও যেমন সহজ, খাইতে অসাধারণ লাগে। তো আমি কিলাখান বানাইছি পুরা ভিডিওটা আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে বানাইলাম, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাইতে পারেন। 2 টেবিল চামচ দিলাম সয়াবিন তেল। 2 কাপ আটা নিছি, এর কারণে আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিছি। হাফ চা চামচ দিলাম লবণ অথবা স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ খুব বালাটিকে মিশিয়ে নিলাম আর আটাটারে তেলের সাথে খুব বালাটিকে ময়াম দিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি হাত দিয়ে খুব বালাটিকে মিশিয়ে নিছি আর আটাটারে আমি খুব বালাটিকে ময়াম দিয়ে নিছি। এখন অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি কেন একটা ডো রেডি করিয়া নিলাম। আমরা যেলাখান সাধারণভাবে রুটি পরোটার ডো রেডি করিয়া নেই, তার চাইতে একটু নরম করিয়া এই ডোটা মিশাইয়া নিতে হইব। তাইলে নাস্তাটা বানাইবার পরে অনেক সময় পর্যন্ত মুচমুচে আর খাস্তা থাকবো। যদি ডোটা বালাটিকে মিশানি হয় তাইলে কিন্তু নাস্তাটাও খুব সুন্দর হইব বানাইবার পরে। আমি অল্প অল্প পানি দিলাম আর খুব বালাটিকে হাত দিয়ে সব কিছুরে মিশাইয়া নিলাম। দেখুন খুব বালাটিকে মিশাইয়া নিছি আর আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু নরম করিয়া মিশাইয়া নিছি। এখন একটা ঢাকনা দিয়ে ডাকি আমি 10 মিনিটের লাগি রেস্টে রাখি দিলাম। আর ওই সময়ের ভিতরে আমি একটা নাস্তার পুর রেডি করিয়া নিমু। চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানটা গরম হয়ে আইলে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে আইলে দিলাম হাফ চা চামচ আস্তা জিরা। এখন জিরাটারে হালকা তেলের মাঝে একটু বাজিয়ে নিমু। এতে পুরোর মাঝে খুব সুন্দর একটা জিরা বাজার গ্রান করব, খাইতে অসাধারণ লাগবো। জিরাটা বাজা হয়ে গেলে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচামরিচ কুচি, তবে জালটা আপনার পছন্দ মতো দিবা। আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুরে হালকা তেলের মাঝে আমি লাল লাল করে বাজিয়ে নিমু। এই নাস্তাটা বানানি একদম সহজ আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। বাচ্চা কিন্তু টিফিনও দিলে তারা কিন্তু মন এবং পেট ভরিয়া খাইব। এখন দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিলাম একটা টমেটো কুচি। টমেটোটারে আমি ছোটো ছোটো করিয়া কুচি করিয়া নিছি। আর যদি হাতের কাছে টমেটো না থাকে না দিলে কোনো অসুবিধা নাই, তবে দিলে নাস্তাটা খাইতে ভালো লাগে, একটু হেলদি হয়। এখন আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন দিলাম আগে থেকে কাটিয়া রাখা আলু। আমি কেন 2টা বড় সাইজের আলু ওলাখান কিউব করিয়া কাটিয়া নিছি। তবে আপনারা চাইলে আলু সিদ্ধ করিয়াও পুরটা রেডি করিয়া নিতে পারেন। আর আলুর পরিবর্তে এখানে অন্যান্য সবজিও দিয়ে এই নাস্তাটা বানাইতে পারেন। এখন আলু আর বাকি উপকরণগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম বাজা জিরার গুঁড়া আর দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। যদি তাকে দিবা, না দিলে কোনো অসুবিধা নাই। তবে বাজা পুড়া এগুলার মাঝে একটু চাট মশলা দিলে খাইতে অনেকটা ভালো লাগে। এখন সবগুলা মশলা আলু একলগে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ডাকি আমি 2 মিনিট মতো রান্না করিয়া নিমু মিডিয়াম আছে। 2 মিনিট হয়ে গেলে এখন ঢাকনাটা সরাইয়া নিলাম আর আমি ওলাখান একটু নাড়াচাড়া করিয়া আলুটারে রান্না করিয়া নিমু। পানি ছাড়া এই পুরটা রান্না করিয়া নিতে হইব। পানি দিয়ে যদি রান্না করা হয় বেশি নরম হয়ে যাব আর বাজার পরে পুরটা খাইতে তেমন ভালো লাগতো না। আর আমি একদম নরম করিয়া এই পুরটা রান্না করতাম না, কিছুটা শক্ত থাকবো, কারণ আমি নাস্তার ভিতরে যখন পুরটা দিমু আর তেলের মাঝে বাজার পরে আরও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন এর চেয়ে বেশি আর আমি আর বাজরাম না। এখন চুলা থেকে নামাইয়া একটা সাইডে রাখি দিমু আর এর ভিতরে না পুরটা আমার ঠান্ডা হয়ে যাব। এখন আগে যে আমি ডোটা রেডি করিয়া রাখছিলাম 10 মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা সরাইয়া নিলাম আর দেখো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে ডোটা। এখন আবার আমি হালকা একটু ওলাখান হাত দিয়ে মিশাইয়া নিলাম। মিশাইয়া নেওয়া হয়ে গেলে আমি এখন ছোটো ছোটো করিয়া লেচি খাটিয়া নিলাম। আর লেচিটা কাটতে আপনারা হয়তো বুঝতে পারা কিলাখান পারফেক্টভাবে আমার ডোটা কিন্তু মিশানি হয়েছে। আমি যতগুলা নাস্তা বানাইলাম ঠিক ততগুলা লেচি খাটিয়া নিলাম।
আর নাস্তাগুলো আমি একটু সাইজে বড় বানাইলাম, এর কারণে আমি একটু বড় করিয়া লেচিগুলা কাটিয়ে নিলাম। এখন এখান থেকে একটা লেচি দিয়ে আমি নাস্তা বানাইম আর বাকিগুলো একটা ডাকনা দিয়ে ডাকি একটা সাইডে রাখি দিম। এখন রুটি বেলার ফিরির মাঝে একটা লেচি নিছি, তারপরে হাত দিয়ে ওলাখান একটু উপর থেকে চাপ দিয়ে দিয়ে আমি একটু চেপটা করিয়া রুটিটা নিরাম। ওলাখান বেলা ছাড়া হাত দিয়ে ওলাখানও নিতে পারেন, অথবা চাইলে বেলনি দিয়েও বেলিয়া একটু বড় করিয়া রুটিটা নিতে পারেন। এখন আমি দিলাম আগে যে আলুর পুর রেডি করিয়া রাখছিলাম, ওখান থেকে 1 চামচ আলুর পুর রুটির মাঝখানে দিলাম। এখন খুব বালাটিকে আমি নাস্তাটার মুখটা বন্ধ করিয়া নিমু, আর এমনভাবে বন্ধ করিয়া নিতে হইব যাতে বাজার সময় পুরটা বাইরে যাতে না বাড়য়। প্রথমে আমি দুইও সাইডের মুখ খুব বালাটিকে বন্ধ করিয়া নিলাম। দেখিয়া হয়তো আপনারা বুঝতে পারবা, খুবই সহজ। তারপরে হাতের মাঝে নিয়ে আমি আবারও খুব বালাটিকে মুখটা বন্ধ করিয়া নিছি। তারপরে দুইও সাইডের মুখটা একই সাথে আনিয়ে খুব বালাটিকে একটু সিল করিয়া দিতে হইব, এতে নাস্তাটা বাজার সময় পুরটা বাইরে বার হইবার চান্সটা থাকতো না। দেখুন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে, খুবই সহজ এগুলা বানানি। তারপরে আবার হালকা একটু উপর থেকে ওলাখানে একটু চাপ দিয়ে নিলাম, একটু চেপটা করিয়া দিলাম। প্রথমে সাইডটা আমি একটু চেপটা করিয়া দিলাম, তারপরে মাঝখানের সাইডটাও একটু চেপটা করিয়া দিলাম। এতে ভিতরে আলু পুর যে আছে পুরটাও নাস্তার ভিতরে সব সাইডে যাইব। দেখুন খুবই সহজভাবে সুন্দর একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিলাম। দেখুন সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। বানানি যেমন সহজ আর এগুলা খাইতে অসাধারণ লাগে। এখন নাস্তাগুলারে আমি তেলের মাঝে বাজি লিমু, এর কারণে আগে থেকে প্যানের মাঝে একটু বেশি পরিমাণে তেল আমি মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করিয়া নাস্তা দিলাইরাম। প্রথমে আমি 3টা নাস্তা বাজরাম, একলগে বেশি নাস্তা যদি বাজা হয় তাইলে কিন্তু একটার সাথে আর একটা লাগিয়ে দিবা, নাস্তাগুলা পারফেক্টভাবে বাজা হইতো না। এখন মিডিয়াম আছে আমি নাস্তাগুলারে বাজিয়ে নিমু। একটা সাইড যখন 2 মিনিট মতো বাজা হয়ে গেছে তখন আমি একটা একটা করে উল্টাইয়া দিলাম। সম্পূর্ণ নাস্তা মিডিয়াম আছে বাজতে হইব, এতে ভিতর থেকে খুব সুন্দরভাবে নাস্তাগুলা সিদ্ধ হইয়া আইব আর বাইরে মুচমুচা আর খাস্তা হইব। আস্তে আস্তে নাস্তাগুলোর মাঝে খুব সুন্দর একটা কালার আর আমি উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করিয়া দিলাম। এখন একটা নাস্তা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম। দেখুন কি লেখানো হয়েছে, একদম কিন্তু ফুলকো আর খুব সুন্দর কালার আইছে। আর এখন থেকেও দেখিয়া বোঝা যায় গরম থাকা অবস্থায় কি লেখান খাস্তা হয়েছে। এখন নাস্তাগুলারে আমি তেল থেকে খুব বালাটিকে তেল জড়াইয়া তুলিয়া নিলাম। এর চেয়ে বেশি কিন্তু আমি আর লাল করি বাজরাম না। দেখুন নাস্তাগুলা দেখতে কতটা লোভনীয় লাগে, খুব সুন্দর কিন্তু বাজার পরে কালারটা আইছে। আর ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বাজিয়ে নিছি। সবগুলা নাস্তা বাজার পরে কিলাখান হয়েছে দেখুন আপনারা দেখাইলাম। যেমন বানানি সহজ তেমনি খাইতে অসাধারণ লাগে। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়া মজাদার টিফিন রেসিপিটা আপনারা যখন তখন বাসা বাড়িতে বানাইতে পারবা। একটা নাস্তা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম। দেখুন উপরে কিলাখান কিন্তু খাস্তা হয়েছে আর ভিতরে আলুর পুর ভরা। অনেকটা মুচমুচে এই নাস্তাটাও এখন ভাঙ্গিয়া ভিতরটা দেখাইলাম। দেখুন কিলাখান আলুর পুরে টাসা, খাইতে অসাধারণ লাগে। ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা।